হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখেই তো বুঝতে পারছো আজ কিসের রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আজ চিকেন কারি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ আর কাঁচা সর্ষের তেল। এখন আমি তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য আমি ডেকে রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন কাঁচা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এখন অল্প নুন দিয়ে দিলাম টমেটোটা ভালো করে নরম হওয়ার জন্য। এখন আমি বেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জিরের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালো করে কষাবো। ভালো করে নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিটের মতো আমি কষাবো। যত বেশি কষাবো তত স্বাদও ভালো হবে। এখন আমি ডেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এখন আমি আরও ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে আমি চিকেনটাকে কষাবো। এখন আমি আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব। বন্ধুরা, গরম জল দিয়ে ঝোলটা দেবে, মাংসের স্বাদটা ভালো থাকবে। ঠান্ডা জল দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঝোল দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ।